আর আমগো দেশের মধ্যে এমন মহিলা মাঝে মধ্যে কথার আওয়াজ পাওয়া যায়, স্বামীর সাথে রাত্রিবেলায় কথা কয়, স্বামী গো এই মাসে যে সুদের টিহাডি লাগাইছিলাম কয়টিহা লাভ আইছে একটু দোলও দুইজনে হিসাব করে দিই। কথা কয় না, কথা কয় না, কথা ঠিক না বে ঠিক বলেন? এই সমস্ত মহিলা সুদখোর আছে না নাই? মহিলারা কইব আগের লাইনটাই তো ভালো আছে, এই লাইনে কেড়ে হুজুরে গেল। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। সুদ খাওয়া হালাল না হারাম? আর জোরে বলেন হালাল না হারাম? সুদ খাওয়া যাবে? তা আমাদের মহিলাদের হইল অবস্থা এরকম যে লাভে কয়টি হাইছে এই মাসে লো একটু হিসাব করি, আর অমুক ক্ষেত্রে যে টিহাডি লাগাইছিলা আইনছো কিনা ঠিক মতে কও, এই সমস্ত আলাপ আলোচনা করে। কিন্তু মক্কার মহিলারা আবু সালমা এবং উম্মে সালমা স্বামী স্ত্রী কথা কয়, ও স্বামী নবীরে দেখতে মন চায়। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। রসুল কইয়া গেছে বালামতে শুইনেন। আপনারা তো আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ, আবার কি মন্তব্য করেন, ওয়াজ সব ওয়াজ আপনারা করানো যায় না। কথা ঠিক কিনা বলেন? আরেক জায়গায় ওয়াজ কইরে আইছি, এই যে নেত্রকোনা 40 কইরে এরপরে এখানে আসছে। তো অনেক স্বামী এরকম আছে যারা মহিলাদের কথাই চলে, আসে না নাই? আল্লাহ রাসূল বলছেন মহিলাদের সাথে পরামর্শ করা যাবে, তবে মহিলাদেরকে আমির বানানো যাবে। আরো জোরে বলেন আমির বানানো যাবে। উম্মে সালমা স্বামীর সাথে পরামর্শ করতেছে, কিন্তু সিদ্ধান্ত দিবেন কে? স্বামী। আমাদের জামানায় এরকমও দেখি যে বউয়ের কথায় জামাই চলে। রসুল কয় বউয়ের কথা যদি স্বামী চলে, আমির সাহেব বানায়া বউয়ের সব কথা স্বামী মানে, তাহলে ওই সংসারে বরকত হবে। আমির থাকতে হবে স্বামী, তবে পরামর্শ করতে হবে। কি করতে হবে? মনে করেন বাজারে গেছেন, আজকে কি কি বাজার লাগবে বলো দেখি, এই পরামর্শ করে আপনি বাজারে যাইবেন। আপনার বউ যদি মনে করেন আমির সাহেব হয়, এটা আননেই লাগবো, তাহলে জামাইয়ের সাথে বেয়াদবি হইল কি হইল না? আরো জোরে বলেন হইল কি হইল না? এক ছেলে খুব করইচ্ছে, এখন এক বাপের এক পুত, কষ্ট হইতানো তো আপনাকে একটু আলোচনা যদি করি। মাশাআল্লাহ, এখন নতুন বিয়া শাদী করাইব আর কি। এখন নতুন বউ সব কিছু দেখে রেডি। এখন যখন বিয়া শাদী হইছে, এদিন বৌমারে ডাক দিয়া কয় বাসুর রাইতের আগে, বৌমা আমার ছেলেটা কিন্তু খুব করুচ্ছা, আমার ছেলেটারে তোমার একটু টাইট করন লাগবে। অনেক সন্তানরা দেখবেন টাকা পয়সা বেশি থাকলে বাপের একটু বেশি উড়ায়। কথা ঠিক কিনা বলেন? এখন বৌমা কয় আপনার টেনশন নাই, আপনার টেনশন নাই, দেখেন কেমনে সাইজ করি। এখন প্রথম রাইত বউ তো বয়ে রইছে, গাল ফুলায় বয়ে রইছে, জামাই গেছে, কিও তুমি তো কথাবার্তা কও না? ওই তোমার সাথে কোনো কথা নাই। এটা কি তাকো? আজকে বরকতের রাত, আজকে এত সুন্দর একটা রাত, তুমি আমার সাথে কথা কইতা না? কয় তোমার সাথে কথা কই আমি একটা শর্তে, আজকে থেকে আমি যে কথা কমো এটা আমার মানতেই হবে। এটা কি করতে হইব? এখন জামাই কয় ঠিক আছে, তোমার রাগ কমানোর জন্য আজকের কথা মানলাম। কয় এখন থেকে তোমার খরচের বাজেট হইল 50 টিহা। কয় টিহা? 50 টিহা। এখন বেড়া হাজার হাজার টিহা উড়ায় অভ্যাস, এই বেড়ার কি 50 টিহা হইব? আরো জোরে বলেন হবে? এখন স্ত্রী তো কইছে আচ্ছা যাক, নতুন বউর মুখ দেখিয়া বেটা কয় ঠিক আছে তোমার বাজেট সব মানলাম 50 টিহাই। এখন বেটা 50 টিহা লয়ে বাজারও যায়, বেটার মন মতো আর কিস্তা কিনতে হয় না। কথা ঠিক না বেঠিক বলে? এখন একদিন দেহে সুন্দর মাছ, কই মাছ, মাগুর মাছ, শিং মাছ, দেশীয় জাতীয় বড় বড় সুন্দর মাছগুলা দেখে বেটার অন্তরটার মধ্যে চাইতেছে, রে আমার এই মাছগুলা যদি বাড়িতে নিতে পারতাম, খাইতে পারতাম, অন্তরটা জুড়াইতো। কিন্তু বেটার খরচের বাজেট কত? আরো জোরে কন? 50। কিন্তু বেটার দানের অভাব নাই, টাইলের মধ্যে ধানও আছে, ব্যাংকেও টাকা আছে, পকেটেও টাকা আছে, কিন্তু হেড অফিসের পারমিশন। কথা ঠিক কিনা বলেন? এখন বেটা 50 টাকা লইয়া চিন্তা ভাবনা করতে চাইছে, দিহি কিতা করন যায়। মাছওয়ালারে জিজ্ঞাসা, ও ভাই মাছগুলা কত? মাছওয়ালা ডাইরেক্ট কইয়া দিছে 500 টাকা। কয় টাকা? 500 টাকা। বেটার বাজেট মাত্র 50 টাকা, একটা শূন্যই তো কম। কথা ঠিক কিনা বলেন? বেটা মনে মনে ভাবছে আজকে কপালে জেডাই আছে, মাছগুলা লই দেন। মাছগুলা লইছে, 500 টাকা অন্য পকেটে আছে, বার কইরা দিয়া সাদা পলিথিনের মধ্যে মাছগুলা লইয়া এবার বাড়ির দিকে যাইতেছে। আর চিন্তা করতেছে, জানি না আজকে কিল কয়টা খাওয়ান লাগে, কিল কয়টা খাওয়ান লাগে। এখন বেটা বাড়ির দিকে যখন যায়, বাড়ির উড়ানের দ্বারা যাইতে গিয়ে দেহে বেটার বউ বারান্দাত বইয়া চুল আশ্রাইতেছে। কিতা আশ্রাইতেছে? এখন বেটা তো ভয়,
বউ যখন দেখছে সুন্দর পলিথিনের ভিতরে মাছ, এখন বউ একটু উঠতে আয়া কয়, আরে এত সুন্দর মাছ আপনি আনছইন, মাছগুলা কত দিয়ে আনছইন? এখন জামাই কি তা কইব? হঠাৎ করে বউ জিজ্ঞাসা করছে, জামাই কয় 300 টিহা। কয় টিহা? 200 টিহাই কি হয়ে গেছে গা, কমে গেছে গা। এখন বউ কয়, বাবারে বাবা, তুমি তো দেখা যায় খুব সুন্দর বাজার করতারো। বউ খুব খুশি। মহিলারা দেখবেন অল্প দামে কোনো কিছু কিনলে এদের মুহের মধ্যে একটা হাসি উঠে, কথা ঠিক কিনা বলেন? জিতছো তুমি আজকে। এখন লাইটটা আগায়া দিছে, জুতা দিয়ে আগায়া দিছে, কই যাও হাত পাও ধুয়ে আসো, আমি মাছগুলা সুন্দর কইরা কাইটা তোমার জন্য রান্না করি। এখন বেড়া গেছে মনের আনন্দে একটু ঘুরতো, যাক মিশতা কইলে কইছি কিন্তু বাচ্চি তো, কথা ঠিক না বে ঠিক বলেন? এখন বেড়া একটু মনের আনন্দে ঘুরতে চাইছে, রান্না পারা হোক। এরপরে আমনে এখন হেই ঘরের আফা আইছে। কোন ঘরের আফা আইছে? হেই ঘরের আফা। আফায়া কই, কেউ কত সুন্দর মাছ দিহি বাইজানে আনছে, আপনারা গরম মানুষই মাত্র 3 জন, আপনার শাশুড়ি, আপনার জামাই আর আমি। এরপরে 3 জন মানুষের এতগুলা মাছ তো লাগে না, আচ্ছা আমরারে অর্ধেকটি দেলাই, আমরারে অর্ধেকটি। এখন তো এই ঘরের আফা যেহেতু কইছে, এখন তো না দিয়াও উপায় নেই, কারণ আরেকবার ফেজের লেগে গেলে ফেজ দিত না, আরেকবার মরিচের লেগে গেলে মরিচ দিত না, আরেকবার লবণের লেগে গেলে লবণ দিত না, কথা ঠিক কিনা বলেন? এখন চিন্তা করলো, আচ্ছা যাক, মাছ যেহেতু অনেকগুলো আর আমার স্বামীও বাজারের থেকে বেশি বাড়াই আনছে, যাক মাছ অর্ধেকটি দেলাই, অর্ধেকটি দিয়ে এখন কাটাকাটি কইরা রান্না বাড়া শুরু করছে। সামনে যখন নিয়ে আসছে, জামাই কই, কিও মাছ কম কম মনে হইতেছে? আরে কইও না, হেই ঘরের আফাই ছিল, অর্ধেকটি ওনাতে বিচ্ছেলছি। কিতা করছস তুই? এটা অর্ধেকটি বিচ্ছেলছস মানে? কত দেবে? 150 টাকা দেবে চলছে। কয় টাকা দেবে? এখন বেটা বোর কত মানতে গিয়া লাভ হইছে না লস হইছে? আরো জোরে কোন, লাভ হইছে না লস হইছে? তাইলে বউরে আমি সব বানানি যাইতো না, নিজে আমির সাহায্যে বউর সাথে পরামর্শ করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? এটাই হইল নবীর সুন্নত। মহিলারা মনে মনে কইব, আজগো যে জামাই আওয়াজটা দিছে, আজগো তো আমরার বিপক্ষে গেছে গা, কথা ঠিক কিনা বলেন? না, আল্লাহ রসুলের সুন্নত এটা। তো স্বামী স্ত্রী যখন পরামর্শ করে, এখন উম্মে সালমা বলতেছে স্বামীরে, স্বামীও কয় আমারও বড় মন চাইতেছে, লও